হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পলাশ ফুলের সন্ধান দেব। যদি কেউ পুরুলিয়া বাঁকুড়া যাওয়ার মতো সময় বের করতে না পারেন, তাহলে আপনারা যদি বর্ধমানের আশেপাশে হন, 2-3 ঘন্টার মধ্যে বর্ধমানের খুব কাছেই 10 কিলোমিটারের ভেতরে আমি আপনাদের পলাশ ফুলের সন্ধান দেব। যদিও আমি গেছি স্কুটি নিয়ে, আপনারা যদি বর্ধমান স্টেশনে আসতে পারেন, বর্ধমান স্টেশন থেকে 7 থেকে 8 কিলোমিটার কালনা রোডের দিয়ে যেতে হবে। কৃষ্ণকালী মন্দির যেখানে, সেই কৃষ্ণকালী মন্দিরের জায়গাতেই রয়েছে এই পলাশ ফুলের বাগান। একটা দুটো গাছ নয়, অন্তত 15টা মতো তো গাছ হবেই। তার মধ্যে 7-8টা গাছে খুব সুন্দর পলাশ ফুল ফুটে আছে। জায়গাটার নাম হচ্ছে বালিয়াড়া। বালিয়াড়া স্কুল রয়েছে, হাই স্কুল, ঠিক সেখানেই হচ্ছে গিয়ে এই জায়গাটা। প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট গাড়ি চালালাম। এবার এখানে মা সারদা সার্ভিস স্টেশন, এই পেট্রোল পাম্পে আমি 10 মিনিটের একটু ব্রেক নেব, একটু ফ্রেশ হব, তারপরে আবার এখান থেকে 10 কিলোমিটার আগে হচ্ছে গিয়ে বালিয়াড়া। আমি খুব খুশি হলাম, উনি এখানে প্রায়ই এসে দাঁড়ান এবং আমার এখানে এসে উনি টুকটাক গল্প টল্প করেন এবং বিভিন্ন জায়গায় যে ঘোরেন সেই ঘোরাগুলো আমার খুব শুনতে ভালো লাগে। তো ওনার পেট্রোল পাম্প থেকে সোজা গাড়ি চালিয়ে চলে এলাম বালিয়াড়া। আমরা বালিয়াড়াতে পৌঁছে গেছি। দেখুন এখানে যে জ্যামটা, ভিড়টা দেখতে পাচ্ছেন, হচ্ছে কৃষ্ণকালী মন্দির, তাই এখানে এত ভিড়। আর হচ্ছে গিয়ে এখানে বালিয়াড়া হাই স্কুল, আর এই জায়গাটাতেই রয়েছে প্রচুর পলাশ বাগান। আমি নিয়ে আসছি এবার বাগানের ছবি। বন্ধুরা, যারা নবদ্বীপ, কৃষ্ণনগর, কালনার আশেপাশে রয়েছো, তোমরা দেখতে চাও পলাশ ফুল, চলে আসতে পারো বালিয়াড়াতে। বর্ধমান শহর থেকে 10 কিলোমিটার আগে কালনা রোডে যেতে হবে। আমি এখন বালিয়াড়াতেই রয়েছি, দেখাচ্ছি তোমাদের। যারা সময়ের অভাবে পুরুলিয়া বাঁকুড়াতে বা অন্য কোনো প্রবলেমের জন্য যেতে পারছো না পলাশ ফুল দেখতে, তারা কিন্তু বালিয়াড়াতে আসতেই পারো। খুব কাছে একটা জায়গা, 2 ঘন্টার মধ্যে তোমরা নবদ্বীপ, কৃষ্ণনগর, কালনা থেকে এখানে পৌঁছে যেতে পারো। বর্ধমান স্টেশন থেকে 8 থেকে 10 কিলোমিটার আগিয়ে কালনা রোডে প্রায় 8-10টা গাছে পলাশ ফুল ফুটে রয়েছে। আগেও বলেছি, একটা দুটো গাছ নয়, অনেকগুলি গাছ রয়েছে। আর এখানে একটা গাছ গ্রুপ রয়েছে। গাছ গ্রুপের পক্ষ থেকে এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আর কি আমরা পলাশ গাছ কেউ যাতে না ভাঙে, ফুল যাতে না ছেড়ে। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। গ্রামের মাঝখানে একটা পুকুর রয়েছে, চারিদিকে কিন্তু ধানের জমি টমিও রয়েছে, মাঠ রয়েছে। বর্ধমান শহর থেকে বেশি দূরে নয়, 8 থেকে 10 কিলোমিটার স্টেশন থেকে ডিস্টেন্স, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর পলাশ ফুল গাছ রয়েছে। আপনারা কেউ যদি চান এখানে বসন্ত উৎসব পালন করতে পারেন। খুব সুন্দর জায়গা, প্রচুর গাছ রয়েছে, ভালোই গাছ রয়েছে এবং প্রচুর ফুলও ফুটেছে। এখনও কিন্তু গাছে প্রচুর ফুল রয়েছে। আমি গেছি 2 দিন হয়েছে, সুন্দর ফুল ফুটে রয়েছে, পড়েছে, কিছু ঝরেও গেছে, কিন্তু এখনও গাছে প্রচুর ফুল রয়েছে। আপনারা যদি কেউ পলাশ ফুল দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন বালিয়াড়াতে। জায়গাটা আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না, একদম মেন রোডের ওপরে। আপনার বর্ধমান স্টেশন থেকে বেরোবেন, সোজা কালনা রোড ধরবেন, কালনার দিকে যাবেন, রাস্তার ওপরেই রয়েছে এই জায়গাটা। আমি স্কুটিতে চলে এলাম, সঙ্গে আমার ফ্রেন্ড এসছে, সুমিতা আর আমি দুজনা মিলে চলে এসেছি। ঘন্টা দেড়েক লেগেছে। আমরা কিছুক্ষণ 1 ঘন্টা মতো এখানে ছিলাম, কিছু ছবি টবি তুললাম। এবার আমরা ফিরে যাব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেল মাউন্টেন ব্লগস সুতপা। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রামে যাই। তো তোমাদের যদি আমার এই অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রামগুলি ভালো লাগে, দেখতে চাও, তাহলে ফলো করো আমাকে, কমেন্ট করো। যাই হোক, যেমনই হোক, তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।